নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মশলাদার এগ কারি। খুবই কম সময়ে এবং কম উপকরণে এই সুস্বাদু এগ কারিটি বানিয়ে ফেলা যায়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটি খেতে দারুণ লাগে। এগ কারির গ্রেভি বানাবার জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, এক মুঠো রসুন, এক মুঠো ধনেপাতা, 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, 5টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটা করে কাট লাগিয়ে নিচ্ছি, এতে ডিমগুলো ভাজার সময় ফাটবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এতে আধা চামচ নুন অ্যাড করে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিলাম। গরম তেলে ডিমগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এক এক করে ভেজে তুলব। ডিমগুলোতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে ডিমগুলোতে যখন একটা লালচে আভা দেখা দিয়েছে, তখন এটাকে একটা থালায় তুলে নিলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে পেঁয়াজের স্বচ্ছ রং ধরা অবধি ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দিলাম রসুনগুলোকেও একই সাথে ভেজে নেব। টমেটো কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই হিটে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিলে পুড়ে কালো হয়ে যেত, সেজন্য শেষের দিকেই শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ টমেটোটা একটা থালায় তুলে নিলাম। এরপর এগুলো ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে দিলাম। এতে অ্যাড করে দিলাম আধা চামচ ধনে, আধা চামচ জিরে ও সামান্য একটু জল। এরপর মিক্সির ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এতে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আধা চামচ সাদা জিরে ও একটা কালো এলাচ। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব মিক্সিতে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা। আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। স্লো হিটে ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, তখন অ্যাড করে দিচ্ছি 2-3 চামচ ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দিতে হবে। স্লো হিটে ক্রমাগত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আবার ঢাকনা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা তলার দিকে না ধরে যায়। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর মশলাটাও বেশ ডার্ক হয়ে গেছে, তখন এতে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে খুব বেশি জল অ্যাড করব না, মোটামুটি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো গ্রেভিতে অ্যাড করে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডিমগুলো আগেই ভেজে নিয়েছি, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। আধা চামচ নুন অ্যাড করে দিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল। সবশেষে খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ডিমের কারি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।